আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কয়বার কইছি? দুইটা ডেঞ্জারাস মামলা আছে, অনেক মামলা তো আছে, দুইটা ডেঞ্জারাস, দুইটা পুলিশ মার্ডার, দুইটা বিজিবি মার্ডার। আমি আমার নামে মার্ডার মামলা দিছে আল্লাহু আকবার। মার্ডার কয়টা? কথা দি কয় না, সাইডটা সাইডটা, দুইটা পুলিশ আর দুইটা বিজিবি। কয়টা হইছে? আরে মার্ডার বেটা, মার্ডার 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 মার্ডার। আমার নামে রিমান্ড শুনানি যখন হয়, খাতা কলম নিয়ে মামলাগুলির টাইম টিম সহ, কারণ মামলা সাজাইলে আন্দা গুন্দা সাজাইলে হয় না, মামলা সুন্দর করে সাজাইতে হয়। কেমনে? আমার যে অপরাধ, এই অপরাধের কথাটা মামলার কাগজের মধ্যে লেখা থাকতে হয়, কোথায় করছি, কয়টা বাজে করছি, এটা লেখা থাকতে হয়। বুঝার জন্য কই, আবার বানায় বানায় কইতাছি না, আমার কথাই কইতাছি। তিনটা মামলা একসাথে এট এ টাইম, 2-3 মিনিট এদিক সেদিক। ধরেন চাঁদপুরের 3টা থানা, থানা তো একটা বড় থানা, এই থানা আরেকটা থানা আরেকটা থানা, 2-3 মিনিটে অথবা 5 মিনিটে 3 থানা কেউ সফর করতে পারবো। 3 মিনিটে সম্ভব? মানুষের দ্বারা সম্ভব? জিন হইতেইব। এই 3 থানায় 3 মিনিটের ব্যবধান। ধরেন 10টা 45 মিনিট, 10টা 47, 10টা 48 মিনিট, একই টাইমে একই তারিখে একই সময়ে। হেনে বাস বাইঙ্গে আগুন লাগায় গেছি, হেন 3 মিনিটে। হেনে বাইঙ্গে আগুন লাগায় গেছি ওই এই থানায় 3 মিনিটে, আবার এই থানায় শেষ করে আবার আইসি এই থানায় 3 মিনিটে। রিমান্ড শুনানি করতেছে আমার লয়ার, উকিল কইতেছে যাব না। কয় কি? মাই লর্ড, এটা কেমনে সম্ভব? কয় কি সম্ভব? আবার ইংরেজি কয় অনেক সময়। আমি তো আর ইংরেজি পারি না, একটু হইলো বুঝি, কারণ রাস্তা হইলো সিফা খাড়াই রইছি। আমার কয় এক্সকিউজ মি, কাম হইছে, শক্ত করে খাড়াইছি। একটু পরে এক্সকিউজ মি, না না কাম তো হয় না। আরেকটু পরে এক্সকিউজ মি, 4 নাম্বার কয় হুজুর একটু সরেন। কিন্তু এর আগে কলি না কে কাকে? আমি কে হেটা বুঝি না, আমি এটা বুঝি। আমি তো মনে হচ্ছি তুই কোনটার সাথে জানি আইসস, এক্সকিউজ মি তো আমি বুঝি না। বাঙালি হলে তুই একবার না একবার কবি সর, তাহলে তুই বাঙালি। এটা কসকে আরে না, কুত্তার লগে ইংলিশ কয়, কুত্তার লগে কয় কুত্তারে, কেউ কেউ করে রাতের বেলা আইসে কুত্তারে, কুত্তা ইংরেজি বুঝে? ঘুমাই গেছেন গা? কুত্তা ইংরেজি বুঝে? কে কই বুঝে না? হেজন গেট আউট কেছে, কুত্তায় তো ই কয়ে দিছে, তার মানে কুত্তায়ও বুঝে। বুঝুক আর না বুঝুক, কিছু একটা যে দমক দিয়ে কইছে এটা বুঝে। হ্যাঁ, যে বালা মানুষটা এটা বুঝে, কুত্তা। তুমি ইংরেজি বুঝো, বাংলা বুঝো, আরবি বুঝো না, উষ্টা খেয়ে ফিরা যাও গা, কও মা গো। হ্যাঁ, আরে বেটা শোন, আমার দেশের গল্প কই। আরে বেটা শোন, আমার গরিব মাদ্রাসার ইতিহাস কই। আরে বেটা শোন, যারা যাকাত ফিতরা খায়া কোরআনের হাফেজ হইছে তাদের গর্বের কথা বলি, শুন। কি গর্বের কথা? আজকে দেখলাম যুগান্তরের রিপোর্ট, আজকে দেখছি যুগান্তরের রিপোর্ট। 7 বছর বয়স। আপনারা বলেন 7 বছর যে বাচ্চাটার বয়স, এটা বালেগ না না বালেগ? জোরে, বালেগ না না বালেগ? 7 বছর বয়স, 7 বছর বয়স। মাত্র 6 মাসে পুরা কোরআন শরীফ মুখস্থ করলিস। শুনেন গরিব মাদ্রাসার ইতিহাস, শুনেন কোরআনে হাফেজের ইতিহাস। ও গেছে কাতার, আজ থেকে 19 দিন আগে কাতার গেছে। কাতার যাইয়া 78টা রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা দিয়া 1 নম্বর পুরস্কার হয়েছে। ওই গেছে 1 মাস 17-18 দিন আগে দুবাই, 103টা রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা দিয়া 1 নম্বর পুরস্কার হয়েছে। আপনাকে ব্যবসা বেশি একটা ভালো লাগতেছে না?
আর আমার গ্রামের পয়সার ট্যাক্সের টেহা দিয়া এতুডি স্টেডিয়াম বানাইলো, এতুডি খেলোয়াড় বানাইলো। একটা খেলোয়াড় বানাইতে বাংলাদেশের কি পরিমাণ সম্পদ যে এর পিছনে খরচ হয়েছে। কই বিশ্বকাপ তো পাইলাম না তো। যেই ছেলেটা 103টা রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা দিয়া জানাই দিছে ভৌগোলিকভাবে আমার বাংলাদেশ ছোট, ভৌগোলিকভাবে আমার বাংলাদেশ গরিব মানুষ হতে পারে, কিন্তু এই 103টা রাষ্ট্র 78টা রাষ্ট্র। আরে আজকের খবর কুয়েত, কাতার না, আজকের খবর আজকে আমার কোরআনে হাফেজ ওই যে 82টা রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা দিয়া কোরআনের পানি দিয়া গোটা পৃথিবীরে দেখাই দিছে। আরে ভৌগোলিক ভাবে আমার বাংলা গরিব হইতে পারে, ভৌগোলিক ভাবে আমরা ছোট হইতে পারি, কিন্তু কোরআন দিয়ে গোটা পৃথিবীর চাইতে আমরা বাংলাদেশের সন্তান শ্রেষ্ঠ, ঠিক কিনা? কেউ তো থ্যাংক ইউ দিল না। ইদানিং আইসা প্রধানমন্ত্রী পুরস্কার দেয়, টনক খুলছে পুরস্কার দিয়ে ইদানিং আইসা। আর আমাকে সাকিব আল হাসান বিশ্বকাপ আনতে পারেনি, এই দুঃখে মনোনয়ন লয়ে আমার এমপি হয়ে গেছে। খেললে আর কি করবো, দূর এই দেশে কাম হইতো না। কে ইন্ডিয়া কয় কি রে কালকা খেলা কার লগে রে? কয় বাংলাদেশ। কয় গুমা। কয় কে? কয় কালকা যে ফিডুনি হইব পিডা। অস্ট্রেলিয়া কয় কি রে খেলা কার লগে? কয় বাংলাদেশের লগে। কয় পিডা। গামের টেহা ট্যাক্সের টেহা দিয়া ফিডা। আর আমরা গরিব মানুষ অল্প অল্প চাঁদা উঠাইয়া কখনো কখনো ভাড়া মাদ্রাসায়, কখনো ওই যে ছোট্ট একটা জায়গার মধ্যে দিয়া টিন শেড মাদ্রাসা কইরা আমরা কি তৈরি করছি গোটা বিশ্ব চিনে। আমরা কি তৈরি করছি গোটা পৃথিবীর মধ্যে তালিকা আছে। তার কারণ হলো গোটা পৃথিবীর তালিকার মধ্যে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে হাফেজের সংখ্যা আমার বাংলাদেশে। জোরে কোন কম না বেশি? আরো আওয়াজ দিয়ে জবান খুলে জোরে শুনতে চাই। কম না বেশি? এই যুবকরা জোরে বলো, কম না বেশি? তাইলে পৃথিবীরে আমরা জানাই দিস তোমরা পারো নাই, ঠিক কিনা? আওয়াজ দিয়ে জবান খুলে জোরে কোন ঠিক কিনা? এরপরে কয় মাই লট। কয় কি একই টাইমে একটা মানুষ 3টা থানায় বাস ভাঙ্গে আগুন লাগায়া, এটা কেমনে সম্ভব? কি জানি ইংলিশে কি টিষ্টু মিষ্টু কইল। এরপরে আমার লয়ার যখন ভালো করে শব্দ ধরছে, পরে বাংলায় কইছে আমাদের কিছু করার। জজ কয় জজ আমাদের কিছু করার কথা কয় না দিয়ারা, আমাদের কিছু করার। জিগাইছে কে লিগা? উর্ফের অর্ডার। তোমাকে উর্ফের অর্ডারের কারণে চাকরি ঠিক থাকে, নাইলে চাকরি যায়, এর লিগা কলম উল্টা চালাও। আমাকে তো একটা উপর আছে, কথা কয় না? আছে না নাই? আরো জোরে আমাদের উপর আছে না নাই? কি উপর? জোরে কোন, আরো জোরে শুনেন। কি উপর? নিয়ত খারাপ লইয়া গেলেও আইসেন, জানি না কোন নিয়ত আইসেন যেহেতু রব আনছে, রব বসাইছে, হবেটা কি? থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন শাহী মসজিদ কারে বলা হয়? যেই মসজিদে বাদশা নামাজ পড়ে, শাহী মসজিদ। আর আগের জামানায় বাদশারা নামাজ পড়তো আবার পড়াইতো। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাদশাহ আপনার আমার নবী, দুজাহানের বাদশাহ, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ বাদশাহ জোরে কোন আগে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে হইব। আপনার আমার নবী শ্রেষ্ঠ নবী, জোরে কোন ঠিক, আরো জোরে ঠিক। আমার নবী শ্রেষ্ঠ নবী, ঠিক, আরো জোরে কোন ঠিক। শাহী মসজিদ। আরে নামাজের পরে বাদশাহ উজিরে ডাক দিছে। উজির কয় কি? আমার একমাত্র একটা কন্যা বিবাহের উপযুক্ত হয়েছে, এটারে বিয়া দিব। বাদশাহ আপনার কন্যা আপনি বিয়ে দিবেন, আমাদের করণীয় কি? ডাইকে বলে একটা ছেলে তালাশ করো, যেই ছেলের 4টা কোয়ালিটি হবে।
নাম্বার 1 নামাজি দিনদার পরহেজগার মুত্তাকি। নামাজি দিনদার পরহেজগার মুত্তাকি। স্যার এমন কোয়ালিটি সম্পন্ন ছেলে তালাশ করতে গেলে মসজিদে তল্লাশি লাগবে। লাগা লোকজন কম আসেনি। আমার রাজ্যে কতগুলি মসজিদ কয় এত কয় লাগা কি এই কোয়ালিটির ছেলে যদি পাও তাহলে আমার কন্যাটারই বিয়ে দিব। শোনো বলে কি আমার ইন্তেকালের পরে এই রাজ্যের বাদশা হবে আমার ওই মেয়ের জামাই। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন ওই মসজিদ একটা নিয়মিত চোর ছিল। চোর মাঝে মধ্যে সুযোগ পাইলে চুরি করত। আজও মসজিদের জানালার পাশে ওত পাইতাছে, সুযোগ পেলে চুরি করব। সোরে কথাগুলি শুনতেছে, বাদশার আর উজিরের কথা সোরে শোনে। সোরে কাল্লা সুযোগ তো তুমি এমনি মিলাও, সারা জীবন চুরি করে আর কি করব। আল্লাহ যদি নামাজি দিনদার পরেশগার মুত্তাকি হইতে পারি, বাদশার মায়ের জামাই, পরবর্তী বাদশা আয় হায় গেছে বাড়িতে, পোশাক চেঞ্জ, মসজিদে আসে সবার আগে, যায় সবার পরে। নামাজ আতুরাতে 2 মিনিট, বানতে 1 মিনিট, রুকু দিলে তো উঠে না, উঠলে তো যায় না, সেজদা দিলে তো খবরই নেই। নিয়তটা খারাপ কিন্তু ঢুকছে মসজিদে। জোরে কোন মসজিদ কার ঘর? পরে নামাজ, নামাজ কার জন্যে? আমার আল্লাহ কয় তুই যেমনি আইস আ, তুই যে কোনো ভাবে আইসস আয়, আইসস তো দিনী পরিবেশে, ঢুকছস তো মসজিদে, আলেমদের সাথে সম্পর্ক তো লাগাইছস, আমি তোরে খালি হাতে ফেরত দিব না। একটা তদ্নগত লাভ শোনেন, যেখানে এনে যারা বসছেন, লাভ ছাড়া তো আমরা কাম করি না। আল্লাহ কি কয়? আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়াতুম বিকদারিহা মাআন আই রাহমাতান। যারা বইছে রব কয় আকাশ থেকে যেমনি বৃষ্টি পড়ে অগণিত বর্ষণ, বৃষ্টি বর্ষণ হয়, যারা বসছে যতক্ষণ বসবে আমি রব বৃষ্টির মতন প্রত্যেকের মাথার উপরে রহমত নাযিল করব। খিদে ভাই ঢুকছে মসজিদে। আরে নামাজ, মানুষের নামাজ শেষ হওয়ার পরে 5 মিনিট 10 মিনিট শুধু বসে থাকে ওর নামাজ দেখার লিগে। এত সুন্দর নামাজ, অল্প দিনের ভিতরে গোটা মহল্লায় খবর ছড়াই গেছে। নামাজি দিনদার পরেশগার মুত্তাকি। বাদশা খবর দিছে, উজির কি? সবাই জানে, আমিও জানি, আমার দিকে কলি না। কয় কোনটা? ওই যে নামাজি দিনদার পরেশগার মুত্তাকি। ও জাহাপনা আপনিও জানেন? কয় সবাই জানে তো আমি জানবো না? তুই কলি না কে? বাদশা খবর সঠিক, তবে দেখতেছি এটা আসল না নকল, নকল না আসল, একটু সময় লাগবে। ঠিক আছে। সপ্তাহ যায়, মাস যায়, বছর পার হয়ে গেছে। আহারে বছর খানিক যখন পার হয়েছে, উজির যায় কয় জাহাপানা সলিড নামাজি দিনদার পরেশগার মুত্তাকি, খবর দাও, রাষ্ট্রীয় মেহমান, রাজ দরবারের অতিথি আসছে। ডাইকা কয় এই কয় কি? একমাত্র কন্যা আমার, একমাত্র কন্যা, মেয়ের বিবাহের আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিলাম। কথাটা শোনার সাথে সাথে জমিনে পুরা হাউমাউ করে কান্নাকাটি শুরু। অসুবিধা নেই, বৃষ্টি ফুরুক, মানে দেখমু আমার থুইয়া যায়নি। যাইবেন না? বৃষ্টি আইলে যাইতেন না? আল্লাহ একটু জোরে দেখ। ওই যে না, আমার আবার এই অভ্যাস নেই, পরে মাহফিল লাগার হুজুরি বয় রেখিয়া দিছে, ভিজে বয়ে থাকবেন। মারা আবা কন অল্পতে শেষ করে দিতেছে, আসলে বেশি সময় নিব, অল্পতে শেষ। ডাক পেছে রাষ্ট্রীয় দরবারে, রাষ্ট্রীয় মেহমান। মাঝখান আরেকটা কথা মিল আছে, কোরআনে কারিমের পরে সবচেয়ে যে গ্রহণযোগ্য কিতাব, এই কিতাবটার নাম বুখারী শরীফ। একসাথে সবাই জোরে কোন কিতাবটার নাম কি? হয় নাই, জোরে কোন কিতাবটার নাম কি? এই কিতাবটা যিনি লেখছেন শহীদ ইসমাইল বুখারী, ইমাম বুখারী, প্রভাবশালী বংশের মানুষ, ধনী বংশের মানুষ। সফরে যাবে, স্টিমারের সফরে, মার কাছে গেছে, মা কিছু খরচ দিয়া দিছে একটা থলির ভিতরে।
সময়ের অভাবে মা গয়না দিতে পারে নাই, উনিও সময়ের অভাবে গয়না নিতে পারে নাই। গ্যাস স্টিমারে গভীর রাত, চতুর্দিকে তাকায় দেখে সবাই ঘুমাইছে, একটা কোনায় যায় এবার টাকাগুলি বাস করতেছে। এমন সময় বহু দূরে একজনের নজর পড়ছে, চোরের, খাতা কলম লয়ে রেডি। শহীদ ইসমাইল বুখারী টাকা গনে আর খাতার মধ্যে লেখে। ব্যাগটা সবুজ, ব্যাগটা কাপড়ের, 1000 টাকা নোট এত, 200 এত, 500 এত, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ্য মুদ্রা এত, গনে আর উনি লেখে। লেখার পরে যা 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 তাড়াতাড়ি যা, যে যাবি। লেখার পরে গভীর রাত যখন হইছে, চোরে এমন জোরে চিৎকার দিয়েছে, সবাই ঘুম থেকে উঠছে। কি হয়েছে? আমার টাকা চুরি হয়ে গেছে। কেমনে? কয় এমনে। কত? কয় এত। ব্যাগটা সবুজ, ব্যাগটা কাপড়ের, 1000 এত, 500 এত, 100 এত, 200 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ্য মুদ্রা এত। এই ঘোষণা শোনার সাথে সাথে শহীদ ইসমাইল বুখারী কয়, ইয়া আল্লাহ, কাম হয়ে গেছে। সবাই চেক করতেছে, চেক করতে করতে হুজুরের কাছে আইছে। যারা আসছে কাছে কয়, হুজুরে চেক করিস না। কয় কে? কয় যেই সুন্দর চেহারা, চেক করিস না। কয় কে? যেই সুন্দর পাগড়ি, চেক করিস না। কয় কে? যেই সুন্দর নুরানি চেহারার দাড়ি, চেক করিস না হুজুর। এবার সরে কয়, ওনারই তো সন্দেহ বেশি। হুজুর দাঁড়ায় গেছে, চেক করে দেখে নাই। পাশে চেক করে দেখে ব্যাগের ভিতরে নাই। কোনারে সন্দেহ, আরেকবার চেক করেন। সবার একবার, হুজুরে 2 বার ঘটনা কি? দাঁড়ায় গেছে, চেক করে দেখে নাই। ব্যাগের ভিতরে চেক করে দেখে নাই। কয় আরেকবার চেক করেন, যেটি আইছে কিছু আছে না গারা মারা। সবাই করলে একবার, হুজুর রে 2 বার, এখন আবার আরেকবার। সিনস দমক দিছে, গেছে গা। সরে যায়, শুইছে। সবাই আবার ঘুমায় গেছে। সরেও ঘুমায় না, হুজুরও ঘুমায় না। হুজুর ঘুমের থেকে উঠেছে, হুজুরের সামনে চলে আইছে, মাথার সামনে খাই যায়, সালাম দেয়, আসসালামু আলাইকুম। হুজুর কি? হুজুরে কই কি? কয় তোর কি? সরে কয় টেহাকু। হুজুর কয় টেহাকার? সরে কয় টেহা আপনার। হুজুর কয় তুই চিৎকার দিলি কে? কয় হুজুর কি হয়েছে এটা আপনি জানেন, আমি জানি, আর জানে আল্লাহ। এতগুলি টাকা কি করছেন? এবার চোরে ডাক দিয়ে সব গাট্টি বাইন্দা পানির মধ্যে ফেলাই দিছি। কয় কে? আমি একটা কিতাব লিখতেছি, কিতাবের নাম বুখারী শরীফ। এই কিতাবের সম্মানে টাকাগুলি ফালাই দিছি। বাজারজাত হয় নাই। বাজারজাত হইলে মানুষ মনে মনে চিন্তা করবে, চোখে যা দেখছে, আমার টাকা আমার কাছে রাখলে আমি চোর হব, এই কারণে টাকা ফালাই দিছি। আর আমি যদি আমার টাকা আমার কাছে রাখি, তাইলে মানুষ চরমে চোখে দেখছে আমি চোর, আমার কাছে পাওয়া গেছে। কিতাবটা বের হইলে মানুষ মনে মনে চিন্তা করবে এটা চোরের কিতাব, কিতাবের মধ্যে কলঙ্ক লাগবে। প্রত্যেকটা হাদিস নবীর ইশারা পাইছি, কিতাবে জমা করছি। প্রত্যেকটা হাদিস নবীর ইশারা পাইছি, স্বপ্নে দেখছি, জমা করছি। ওই কিতাবের সম্মানে আমি টাকাগুলি সব ফালাই দিছি। এই কথা শোনার পরে চোরে পায়ের মধ্যে দইরা জোরে জোরে চিৎকার করতেছে। আবার ঘুম থেকে উঠছে, তাকায় দেখে যেই মানুষটা হুজুরকে 2 বার চেক করছে, এখন ওই মানুষটা হুজুরের পা ধরে কান্নাকাটি করতেছে। আবার আসছে, সবাই জিজ্ঞেস করে কান্দকে, এই চটকন ডাক দিয়ে কয় কি? কয় এই টাকার মালিক আমি না, এই টাকার মালিক হুজুর। আমি আসলে অরিজিনাল চোর, আমি লেখছি হুজুরের টাকা। এই টাকা আত্মসাৎ করার জন্য আমি জোরে জোরে চিৎকার দিছি, আমারে মাফ করে দাও, মাফ করে দাও। এই কথা বলতেছে। আমি আপনাদেরকে বলি, 2 দিন আগে হোক, 2 দিন পরে হোক, বাংলাদেশে একটা সময় আসবে যারা আলেমদের হাতের মধ্যে কাঠগড়া পরাইছে, যারা আলেমদের কোমরের মধ্যে রশি দিয়ে বাঁধছে, যারা আলেমদের নামে মামলা দিয়া বছরের বছর জেলখানার মধ্যে রাখছে, এমন একটা সময় আসবে এরা বলবে আলেমরা কোনো দোষ করে নাই, আলেমরা নির্দোষ, আলেমরা নির্দোষ। জবান খুলে ধরে কোন ঠিক কিনা? এবার ঘরে ঘরে কান্দে ঢাক দিয়া কয়, বাদশা আমার দ্বারা সম্ভব না। বলে কেন? আমি 1 বছর আগে ওই ঘরের ভিতরে মসজিদের সামনে আপনাদের সমস্ত কথাগুলি শুনেছিলাম। শোনার পরে হইলাম নামাজি, হইলাম দিনদার, হইলাম মুত্তাকি, মসজিদে ঢুকছি। মসজিদে ঢুকে এখন পড়ি নামাজ। সেজদার মধ্যে যাইয়া এমন একজন মালিকের সন্ধান আমি পাইছি, যেই মালিক আপনার চাইতে বড় মালিক, যেই মালিক এই জমিনের আসল মালিক, যেই মালিক আকাশের আসল মালিক। জবান খুইলা মোহাব্বতে জোরে বলেন তিনি কে?